নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি প্রদীপ চন্দ্র দাস। সাংসদ পরিমল শুক্লবৈদ্যর উপরে ক্ষোভিত হয়ে দল ত্যাগ করেন দলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। সাংসদ পরিমল শুক্লবৈদ্যর চক্রান্তের কারণে এই দলীয় টিকিট থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেন নিহার কান্তি দাস। এইবার নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে বৃহৎ আকারে জয়লাভ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। নর্থ ইস্ট নিউজের বরাকবিলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমি এখন কিছু বলতে যাচ্ছি না, আমি নির্বাচনে লড়বো। আমি মনোনয়ন 23 তারিখ ভালো দিন আছে, 23 তারিখ আমি মনোনয়ন দেবো। ধলাই থেকে বলবো। আচ্ছা, একটা কথা আপনি একটু আগে বলেছেন যে ধলাইতে একটা হসপিটালের প্রয়োজন আছে, সার্কুল অফিসের প্রয়োজন আছে, আমি বলেছি। আমি তো বলেছি সমাজেলা আমি এনেছি। সমাজেলা আজকে দিনে বলবো, আমি কৌশিককে নিয়ে সিএম এর সঙ্গে দেখা করে আমি সমাজেলা এনেছি। এটা আপনার কৃতিত্ব, এটা আমি বলবো। পরিমল শুক্লবৈদ্য মহাশয় 2023-এ ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। ক্যাবিনেট ডিসিশন হয়েছে। ডিসিশনটা কি হয়েছে? কাছাড় জেলার 6টা বিধানসভাকে সমাজেলা করা হবে, শুধু ধলাইকে নয়। 2023-এ ডিসিশন হয়েছে, 2024-এ প্রথম সমাজেলা হয়েছে, 39টা সমাজেলা হয়েছে। কাছাড় জেলায় লক্ষ্মীপুর হয়েছে, রামকৃষ্ণনগর হয়েছে, পাতারকান্দি হয়েছে, ধলাই কেন হলো না? 2025-এ আবার 10টা নেওয়া হয়েছে, 2025-এ হয়েছে। আমি চেষ্টা করেছি, হয়েছে। আজকে দিনেও বরকলাতে সমাজেলা হয়নি, আজকে দিনেও কাটিগড়াতে হয়নি, উদারবন্দে হয়নি, আজকে দিনেও সুরাইতে হয়নি। শিলচর বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হিসাবে রাজদীপ রায়ের ঘোষণার পর শহরের বিভিন্ন প্রান্তে আনন্দ উল্লাসে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকরা। বিশেষ করে পুরাতন 19 নং ওয়ার্ড তথা নতুন 31 নং ওয়ার্ডে এই উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রার্থী ঘোষণার খবর প্রকাশ্যে আসতেই ওয়ার্ডে বাজি ফাটিয়ে এবং মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ উদযাপন করেন বিজেপির স্থানীয় নেতাকর্মীরা। এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। এই প্রসঙ্গে বিজেপির কনিষ্ঠ কর্মকর্তা সুজিত দাস চৌধুরী বলেন, আজ শিলচরের জন্য একটি ঐতিহাসিক ও আনন্দের দিন। আমরা অত্যন্ত আশাবাদী যে এই ওয়ার্ড থেকে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে এবং কংগ্রেসের খাতায় একটি ভোটও পড়বে না। তিনি আরও বলেন, রাজদীপ রায়ের নেতৃত্বে শিলচর বিধানসভা এলাকায় আগের তুলনায় আরও ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে আমরা বিশ্বাস করি। রাজনৈতিক মহলে এই প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে এবং আগামী নির্বাচনে শিলচর আসনে জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। নর্থ ইস্ট নিউজের বরাকবিলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। শিলচরের একটা ঐতিহাসিক দিন। আমরা ডক্টর রাজদীপ রায় মহাশয় যে শিলচরের বিধানসভার বিধায়ক হিসেবে বিজেপি প্রার্থী থেকে মনোনীত হয়েছেন, এই আনন্দে আমরা 19 নম্বর পুরাতন এবং নতুন 31 নম্বর ওয়ার্ডের সকল বিজেপি কর্মকর্তারা একত্রিত হয়ে আনন্দে আজকে একটু বাজি ফোটালাম। উনি যেহেতু দাঁড়িয়েছেন, আপনার কি কতটুকু সহযোগিতা করবেন? আমরা এই ওয়ার্ড থেকে আশা করি কংগ্রেসে হার্ডলি যদি 100 ভোটও পাবে না, আমরা ভরসা সব প্রায় 7000 ভোটে 7000 ভোটে রাজদীপ রায়ের পকেটে যাবে। চাই ভারতীয় জনতা পার্টির সব কার্যকর্তাদেরকে, যে কার্যকর্তাদের অক্লান্ত পরিশ্রমে উত্তর পূর্ব ভারত, বিশেষ করে আসামে ভারতীয় জনতা পার্টির সরকার বিগত বছর থেকে চলছে। আমার দলের নেতাদের, বিশেষ করে গুয়াহাটি এবং দিল্লির সব নেতৃবৃন্দদেরকে আমি আমার ব্যক্তিগত গ্র্যাটিটিউড আমি জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি যে আমাকে আরেকবার, বিশেষ করে শিলচর বিধানসভাতে আমাকে শিলচর বিধানসভার লোকদের, জনসাধারণকে সেবা করার আরেকবার সুযোগ আমি পেয়েছি। অবশ্যই এখানে ইলেকশন আছে, ইলেকশনটা জিততে হবে। ইলেকশন জিতে আমি আশা করি এই সুযোগটা আমার।
না, শিলচরে বিভিন্ন ধরনের তো ক্ষোভ আছে, এটা আমি জানি, কিন্তু সেরকম ক্ষোভ নেই। ভারতীয় জনতা পার্টি আসার পরে একটা করে টিক বক্স করা হচ্ছে, বক্সে টিক করা হচ্ছে, খুব কিছু কিছু করে যাচ্ছে। একসঙ্গে সব ভোট যাওয়া হবে না। 70 বছরের সমস্যার সমাধান হতে 70 দিনে হয় না। আশা করি আমরা আগামী দিনে যেভাবে সরকার উত্তর পূর্ব ভারতের দিকে নজর দিয়েছে, বিশেষ করে নরেন্দ্র মোদীর সরকার উত্তর পূর্ব ভারতের দিকে এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার বিশেষ করে বরাক উপত্যকার দিকে নজর দিয়েছে। আরবান এরিয়াতে কিছু আরবান ইস্যুস আছে, এই আরবান ইস্যুসের জন্য আরবান প্ল্যানিংয়ের দরকার আছে এবং আমরা স্পেসিফিক এক্সপার্টসদেরকে নিয়ে এবং সবাইকে একসঙ্গে করে দল এবং টেকনিক্যাল এক্সপার্টসদেরকে একসঙ্গে করে যাতে এই সমস্যার সমাধান করা যায়, এটা আমরা নিশ্চিন্তভাবে করব। আমি আপনার জড়িয়তে আমি বরাকবাসী বিশেষ করে বরাক উপত্যকার যত আরবান এরিয়াগুলো আছে তাদের জনসাধারণকে আমি আশ্বাস দিতে চাই যে আমরা সায়েন্টিফিক সলিউশন করার চেষ্টা করব। একসময় যখন আপনি দলের একটা নীতি অনুযায়ী কাজ হয়েছে। দীপায়নার আমি একসঙ্গে, আমরা বন্ধুস্থানীয়, অনেক বছর থেকে একসঙ্গে কাজ করেছি। কার মাথায় ক্যাপ্টেনশিপটা আছে সেটা পরের কথা, আমরা একসঙ্গে কাজ করে যাব। দীপায়নের সঙ্গে আমারও সকালে একটু আগে কথা হয়েছে, একটু পরেও আমরা আবার কথা বলা নিশ্চিন্তভাবে থাকেন, আমরা একসঙ্গে মিলে কাজ করব। ধলাই বিধানসভা আসনে বিজেপির মনোনীত প্রার্থী হিসাবে নাম ঘোষণার পরই জেলা বিজেপি কার্যালয়ে পৌঁছে উচ্ছ্বাসের জোয়ারে ভাসলেন অমিয় কান্তি দাস। কার্যালয় প্রাঙ্গণে দলীয় কর্মী সমর্থকদের বীর উপচে পড়ে এবং মুহূর্তেই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় পতাকা, স্লোগান ও ফুলের তোড়া দিয়ে প্রার্থীকে বরণ করে নেন উপস্থিত কর্মীরা। তাকে অভিনন্দন জানিয়ে কর্মী সমর্থকরা পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত হয়ে অমিয় কান্তি দাসকে সকলে ধন্যবাদ জানান। সংবাদের মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন, দল আমাকে যেভাবে আস্থা ও দায়িত্ব দিয়েছে তা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই দায়িত্ব যথাযথভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। তিনি আরও বলেন, দলের সার্বিক উন্নয়ন, পরিকাঠামোর প্রসার, সাধারণ মানুষের জীবন মান উন্নত করাই তার প্রধান লক্ষ্য। আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানান। নর্থ ইস্ট নিউজের বরাকগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমাদের একটা স্বপ্ন ছিল যে দলাইকে একটা বিকশিত দলায় পরিণত করব আমরা। আর আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন যে আগামী 2047-এর মধ্যে দেশকে একটা ভারতবর্ষকে একটা বিকশিত রাষ্ট্র, উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে, সেই হিসেবে অবশ্যই আসামকে বাদ দিলে চলবে না এবং আসামকে এবং ভারতবর্ষকে যদি বিকশিত রাষ্ট্রে পরিণত করতে হয় তাহলে অবশ্যই আমাদের দলাইকে বিকশিত বিধানসভা হিসেবে পরিণত করতে হবে। সেই উদ্দেশ্যে নিয়ে আমরা কাজ করে যাব এবং দল যেহেতু আমার উপর বিশ্বাস রেখেছে, ভরসা রেখেছে এবং দলের হয়ে আমার কাজ করে যেতে হবে এবং দলের যে আমাদের যে ইয়ে ছিল সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এবং অন্ত্যদের কথা যেটা যে সমাজের একদম নিপীড়িত সমাজের এবং শেষ কোণে অবস্থিত যে ব্যক্তি আছে সেই ব্যক্তির উন্নতি না হলে এলাকার উন্নতি হবে না। আমরা সেই উদ্দেশ্যে নিয়ে কাজ করব। একদম একেবারে যিনি একবারে যিনি খুব অবস্থা এর মধ্যে আছেন সমীচীন অবস্থার, সেই ক্ষেত্রে থেকে আমরা উন্নতি করতে হবে। তো সবাইকে নমস্কার এবং সার্বিকভাবে আপনারা যারা আছেন আপনাদের সার্বিক সহযোগিতা চাই, এই নির্বাচনেও চাই এবং আগামী দিনে দলাইকে বিকশিত দলাই করতে হলে আমরা আগামী আপনাদের সহযোগিতা চাই। নমস্কার সবাইকে। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। চোরের দল লুটে নিল সোনার গহনা সহ নগদ টাকা। মালোগ্রাম এলাকায় ঘন ঘন চুরির ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র আতঙ্কের। শিলচর শহরের জনসংখ্যা যে হারে বাড়ছে তার তুলনায় পুলিশের সংখ্যা নিতান্ত কম, তাই অনেকের দাবি করেছেন পুলিশ প্রশাসনের পাশাপাশি শিলচর শহরে রাত্রিবেলা কন্ট্রাকচুয়াল বেসিসে হলেও সিভিল পুলিশের খুবই প্রয়োজন বর্তমান অবস্থায়। একের পর এক 3টি বাড়িতে চুরি হয়েছে পুলিশ ফাঁড়ির অদূরবর্তী এলাকার
শ্রীনগর কলোনিতে চুরি হয়েছে অজিত দে, রাজেশ দেব ও অঞ্জন চক্রবর্তী, এই তিনজনের বাড়িতে। এর মধ্যে রাজেশ দেব ও অঞ্জন চক্রবর্তীর বাড়ি একেবারে পাশাপাশি। অজিত দের বাড়ির অবস্থান গলিতেই একটু দূরে। রাজেশ দেব জানিয়েছেন, অজিত বাবু ও অঞ্জন বাবু বাড়িতে মঙ্গলবার রাতে কেউ ছিলেন না। এর মধ্যে অজিত বাবুর বাড়ির জানালা ভেঙে ও অঞ্জন বাবুর বাড়ির দরজা ভেঙে চুরি করা হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমরা কিতা হইতাম কালকে একটা রাতের মধ্যে 3টা বাসা চুরি হয়ে গেল। পুলিশ কিতা করে এটা তো একমাত্র তারাই হইতে পারবে। তারা কি 3টা বাড়িতে চুরি 3টা বাড়িতে চুরি হয়েছে এক রাত্রে, হালকে 3টা বাড়ি চুরি হয়ে গেল। তারা ইয়া দেখিয়া গেল, তারা ইয়া রিপোর্ট লিখলো, তারা করের কিতা এটা। আচ্ছা, তো আপনারা তো বাসা থাকা, আপনার কি নিজের বাসা? নিজের বাসা। তো নিজের বাসা হিসাবে আপনি এদিকে কোনো ছেলেরা কি মারেনি, দেখেনি, এরকম কিছু এটা তো দেখেন? রাস্তা থেকে দেখুন, রাস্তার সঙ্গে কত মানুষের আর যা, কত মানুষের। আপনার বাড়িতে ভাড়াটি তো নাই? না, ভাড়াটি নাই। আচ্ছা, তো আপনার হাজবেন্ড, ওয়াইফ আর বাচ্চা, বাচ্চাটা আর তো কেউ নেই বাড়িতে? আচ্ছা আচ্ছা, তারা যাতে পকেটে ঢুকাইয়া দৌড়াইতে পারে, হাতে কোনো হেভি জিনিস নেয় না। আগে যে সিলিন্ডার নিত বা বড় বড় জিনিস নিত। দিদির মোবাইলের কভার খুলছে কিন্তু মোবাইল দিছে না, মোবাইল রাখিয়া গেছে গিয়া। কভারটা আনিয়া বাইরে বলাইছি। কভার খোলার কারণ এটা হলো গিয়া গোল্ডেন কালারের কভারটা আছে। বাপসে শুনা না কিতা রইছে এর না তো পিছনে টাকা উকা রাখে তো অনেকে। আচ্ছা আচ্ছা, ক্যাশ রাখে তো অনেকে। আচ্ছা, ইয়া মোবাইল নিলে তো ধরাত পড়ার চান্স থাকে। চান্স থাকে, যার মোবাইল দিছে না। আচ্ছা, এখন মোবাইলও নেয় না পর্যন্ত। পুলিশ প্রশাসন যদি একটু চেষ্টা করে, 3 বছর একসঙ্গে হয়েছে, চুরি হয়েছে, একটু চেষ্টা করলে মনে হয় একটা কিছু সাকসেসফুল পাইতে পারি আমরা। আমরা তো আজকে বিকালবেলা 6:30টার সময় আইছি, মানে আমি শ্বশুর বাড়ি গেছিলাম আমার মিসেস আনতে। আইয়া দেখছি তো গেটের বাইরে তালা আইয়া জিটি রয়েছে, তো ভিতর থেকে এলড্রপ লাগানো। তো এলড্রপ লাগানো পাশের ওয়াল দিয়ে টপকাইয়া দেখছি এই দরজা জানলা দিকে ঢুকছে, বা দরজা সব খোলা, ভাঙ্গা। এখন আমরা কিছু করছি না, জাস্ট তাই যেটা কর শোনা ছিল, টাকা ছিল, এটা তো তাই, এটা আর এটাতে আমার থাকে। আচ্ছা, তো এখনো এলোমেলো। আমরা এখন 3টা বাড়িতে চুরি হয়েছে কালকে। আশেপাশে 3টা নেই, গলির ভিতরে 2টা। আচ্ছা, ওই যে রাজেশ দার বাসা আর একটা হলো অজিদার বাসা। আচ্ছা, ওই গলির ভিতরে। এখানে আপনার কোনো ছেলেরা বা কোনো ড্রাগস এডিক্টেড ছেলেরা এরকম কিছু দেখেননি আপনারা? এরকম তো আছে, এখন ডিরেক্টলি তো আর কইতেও পারতাম না। যেহেতু আপনারা নাই, এটা তো জানছে, ইনফরমেশন পাইছে, এইটা তালা মারা, এটা তো দেখবো রাস্তার মেইন রোডের বাসা। তো এরকম আর এখানে আর চুরি হয়েছে নি আগে? আগে হয়েছে অরুণদার বাসা, হয়েছে গত মাসে। গত মাসে? আচ্ছা, অরুণদার বাসা 2 দিন হয়েছে। 3 দিন? 3 দিন এক বাড়িতে চুরি? এক বাড়িতে চুরি। আচ্ছা, সন্ধ্যার সময় ঠাকুর বাড়ি, ওই তারা বাড়ি। এরপরে 2টা তো সময় ঘুমাইছি। ওইখানে বুঝি আমি ঘুমাইছি, দরজাটা আমি খুব ভালো। 2টা মানে রাত্রে? গতকালকে রাত্রে? আচ্ছা, দরজাটা আমি ভালো করে লাগাইছি না, একটু লাগাইছি। হচ্ছে আমি তো উঠে যাই 4টার সময়, প্রায় দিনই উঠে যাই 4টা 4:30টা লাগাই আমি শুইছি। আমার কান, গলা, মাথা সব কিছু চাদর দিয়ে বান্ধা, খুব কাশিটা লেগে আমি কোথাও হইতে পারি না। হঠাৎ আমি টের পাইছি রাত্রিবেলা কি এইদিকে হাত ঢুকাইছে। কোন দিকে? গলার ভিতরে, চাদরের ভিতরে দিয়ে। আচ্ছা, ঢুকাইতে আমিও ধরছি চাদরের ভিতরে, ধরিয়া আমি চিৎকার দিতেছি, আচ্ছা, চুর চুর চুর। তারপরে আমার প্রথম বড় ভাই নামিয়ে আইছে, এর কিছুক্ষণ পরে হেও নামিয়ে আইছে, তারা 2জন নামিয়ে আইছে, কিন্তু ততক্ষণে চুর মানে চেনটা টান দিয়ে ছিড়িয়ে নিয়েই মানে ঢুকছে। কোন দিকে চুর ঢুকছে? মেইন দরজা দিয়ে। আচ্ছা, কোন দিকে? এদিকে? আচ্ছা, মানে এই জায়গাটা এই অবস্থা ক্র্যাক করিয়া, এই জায়গাটা ক্র্যাক করছে, রশিদে বাঁধিয়ে রাখছি, ক্র্যাক করিয়া এদিকে আর দিকে মানে সিটকারি আর ইয়েটা খুলছে। আচ্ছা, মানে গ্রিলটা খুলিয়া জানলাটা, তো জানলাটা খুলিয়া, জানলাটা জাস্ট খুলিয়া আটটা ঢুকাইছে, সিটকারিটা খুলছে। সিটকারি খুলছে। আচ্ছা, আর এই দরজাটা বেশি ভালো মতো লাগে। আপনার কি মনে হয় যে এই চোর কোনো মানে কোনো কাজে বা কোনো ধরনের আইসেন এর পজিশনটা কেমনে জানে কোন দিকে কি আছে? আমার তো মনে হয় জানাশোনা কেউ হইব, জানাশোনা। কারণ একসঙ্গে 3টা বাড়ি, আমাদের বাড়ি নিয়ে 3টা বাড়ি একসঙ্গে চুরি হয়েছে। 3টা বাড়ি রাত্রিবেলায় এক রাত্রি চুরি হয়েছে।
হ্যাঁ জাস্ট তারা সার্ভে করিয়া গেছে আগে, যার দরুন এটা হয়েছে। আপনার করে যদি আগে না ঢুকে তাহলে এ বুঝতে পারতো না কোন দিকে সিটকার আছে, কোন দিকে কি আছে। শিওর সার্ভে করিয়া গেছে। বৃহস্পতিবার পাতিচোরা চা বাগানের জনসাধারণ সাক্ষী থেকে গেলেন এক মহান ঐতিহাসিক মুহূর্তের। কেপিসি কোম্পানি পরোপকার ডিলার্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের ডিরেক্টর কৃষ্ণা দাস ও স্বপ্না রায় দ্বারোদ্ঘাটন করেন শ্রী শ্রী কালীমাতার নবনির্মিত মন্দিরের। সঙ্গে ছিলেন সিইও দেবজ্যোতি ভট্টাচার্য, সম্মানিত অতিথি কালীপ্রবাল দত্ত চৌধুরী, ম্যানেজার সৌম্যদীপ দেবরায় ও তার সহধর্মিণী মৌসুমী দেবরায় ও ইটাচড়া মডেল সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ। ওই দিন প্রদীপ প্রজ্বলন করেন ডিরেক্টর কৃষ্ণা দাস ও স্বপ্না রায়, সঙ্গে ছিলেন অতিথিরা। এরপর অনুষ্ঠিত হয় সভা। সভায় স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজার সৌম্যদীপ দেবরায়। ডিরেক্টর কৃষ্ণা দাস ও মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে রয়েছে কোম্পানির চেয়ারম্যানের অবদান। সেই সঙ্গে বাগান ম্যানেজার দেবরায় সহ সহকারী ম্যানেজার সহ সবাই একযোগে কাজ করেছেন, তাই তাদেরকে সাধুবাদ জানানো হয়। অতিথিরা ছাড়াও ম্যানেজারের সহধর্মিণী মৌসুমী দেবরায় উপস্থিত ছিলেন। চা বাগানের সহকারী ম্যানেজার রাজা মোহালি ও শঙ্কর তালুকদার, বাগানের পিএ ব্লক রঞ্জিত রায় ও অন্যান্য পদস্থ কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। উদারবন থেকে নিহার কান্তি রায়ের প্রতিবেদন। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন প্রচার বিষয়ক প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের কিছু বিশেষ খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।